পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি সে সময়ের বিডিআরের কিছু বিপথগামী সদস্য তাদের দাবি দাওয়ার নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে পিলখানায় নারকীয় তাণ্ডব চালায় পিলখানা সদর দপ্তরে। ওই দুই দিনে বাহিনীর তখনকার মহাপরিচালক সহ ৫৭ সেনা কর্মকর্তা ছাড়াও নারী ও শিশুসহ আরও ১৭ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। পিলখানা হত্যাযজ্ঞের পর বাহিনীর নিজস্ব আইনে বিচার করে অনেককেই বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে হত্যা মামলায় নিম্ন আদালতে ২০১৩ সালের ৫ই নভেম্বর ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়াও আরও ৪২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। নৃশংস স্মৃতিবহ ২৫শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এবার শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ, দোয়া এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হবে। দর্শক, পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ ও জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী শক্তির গভীর তৎপরতা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। একই সঙ্গে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এ হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন জনগণের কাছে স্পষ্ট ও বোধগম্য বলেও উল্লেখ করেন তিনি। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, পিলখানায় সেনা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান, বিচারাধীন বিষয় হওয়ার এটি নিয়ে বিস্তারিত বলার অবকাশ নেই। তবে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পেছনে যে দেশবিরোধী শক্তির হাত ছিল তা উপলব্ধিতে থাকা জরুরি। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বলেন, ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর থেকে দিনটি শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। পিলখানা ট্র্যাজেডির শিকার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সেই তাদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের জন্য যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। সেই সাথে সেখানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা জানেন যে একটু আগে বলছিলাম ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি এই দুই দিন ব্যাপী সেখানে চলে নারকীয় হত্যাযজ্ঞ। সে সময় বিডিআরের কিছু বিপথগামী সদস্য তাদের দাবি দাওয়ার নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে পিলখানায় নারকীয় তাণ্ডব চালায় সেই সদর দপ্তরে। আপনারা দেখছেন এই মুহূর্তে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা দুজনেই সেখানে উপস্থিত আছেন এবং সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তারা সেখানে আছেন। আপনারা জানেন যে এই প্রথম নির্বাচনের পর কোনো রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানে, অর্থাৎ স্মরণ অনুষ্ঠানে, শ্রদ্ধা দিবস অনুষ্ঠানে তাদের দুজনকে আমরা একসাথে দেখতে পাচ্ছি। এবং এই যে হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা বিস্ফোরক আইনে ২টি মামলা কিন্তু দায়ের করা হয়। হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জনকে ফাঁসি রায় দেয় ঢাকার বিশেষ জজ আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ১৬১ জনকে, আর ১০ বছর করে সাজা পান ২৫৬ জন। খালাস দেওয়া হয় ৫৬৮ জনকে। পরে ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর ১৩৯ জনকে মৃত্যুদণ্ডের রায় দেন হাইকোর্ট। উচ্চ আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয় ১৮৫ জনকে এবং ২০০ জনকে বিভিন্ন মেয়াদে সাজার খালাস পায় ৪৫ জন। পরে হাইকোর্ট ২৯,০৫৯ পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ রায়ও প্রকাশ করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বনানী সামরিক কবরস্থানে সেখানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সেখানে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনিও সেখানে আছেন এবং বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আমরা সেখানে দেখতে পাচ্ছি। তারা সেখানে নীরবতা পালন করছেন এবং পরবর্তীতে সেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم পবিত্র কোরআনে ঘোষণা হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমরা সর্বদা ধৈর্য ধারণ এবং সালাত কায়েমের মাধ্যমে মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই মহান আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আর যারা মহান আল্লাহর পথে নিহত হন, তোমরা তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা উপলব্ধি করতে পারো না। সূরা বাকারা আয়াত 153-54। قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة رواه ابن ماجه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, এতে তোমাদের মৃত্যু ও পরকালের কথা মনে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মহামান্য রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করবেন। মহামান্য রাষ্ট্রপতিকে তার নির্ধারিত স্থানে অবস্থান নেবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এখন পুষ্পস্তবক অর্পণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী।
মাননীয় প্রধানমন্ত্রীকে তার নির্ধারিত স্থানে অবস্থান নেবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, আমরা এখন শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য 1 মিনিট নীরবতা পালন করব। সময় শুরু বলার সাথে সাথে ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গ স্যালুট প্রদান করবেন এবং সময় শেষ বলার পর স্যালুট নামাবেন। সময় শুরু। সময় শেষ। এখন ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করবেন। আমরা সকলে মনে মনে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং দুরূদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. نحمده ونصلي على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হে আল্লাহ, আমাদের তিলাওয়াত, দোয়া, মুনাজাত এবং নেক আমল সমূহ কবুল করুন। আমাদের নেক আমল সমূহের সওয়াব বহুগুণে বৃদ্ধি করে বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছে দিন। রব্বুল আলামিন তিলকানে শাহাদাত বরণকারী শহীদগণের আমলনামায়ের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই কবরস্থানে সাহিত্য কবরবাসীগণের আমলনামায় আমাদের নেক আমল সমূহের সওয়াব পৌঁছে দিন। তাদের কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা আলোকিত করে দিন। রব্বুল আলামিন শহীদগণের পরকালীন জীবনকে শান্তিময় করে দিন। তাদের ভুল ত্রুটি মাফ করে সকলকে চিরশান্তির জান্নাতুল ফেরদাউস দান করুন। এই দয়াময় আল্লাহ, শহীদগণের স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী সকলকে বিভিন্ন বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। সকলকে সর্বদা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদের সকলের উপর আপনার খাস রহমতের ছায়া বিস্তার করে দিন। রব্বুল আলামিন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যত সদস্য দেশে বিদেশে শান্তি মিশনে যে যেখানে যে দায়িত্বে নিয়োজিত আছে, আল্লাহ সবাইকে আসমানি জমিনে বিপদ আপদ থেকে হেফাজত করুন। সকলের উপর, সকলের পরিবার পরিজনের উপর রহমত নাযিল করুন। আয় আল্লাহ, আমাদের দেশের সার্বিক শান্তি সমৃদ্ধি দান করুন এবং আমাদের দেশকে ও দেশবাসীকে হেফাজত করুন। আয় আল্লাহ, আমাদের ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল করুন।
رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين